কলিজা দিয়ে ভালোবাসিও নবীজি, কলিজা দিয়ে আসসালামু ভালোবাসি। আলাইকুম। তো সকলে কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। তো আপনাদেরকে অনেকেই আপনারা অনেকেই গ্রুপে আমার একটি কাজ দেখে বলেছেন যে আমি কিভাবে এই কাজটি আর কি পুরো করেছি বা কিভাবে এই ভোকালটিকে এত ক্লিন বানিয়েছি বা অটো টিউন করেছি। তো সেটার জন্যই ভিডিওটি তৈরি। তো বেশি কথা না বলে চলুন মেইন টপিকে আমরা চলে যাই। তো সবার প্রথমে আমরা ভোকালের মিক্সিং, তারপরে আমরা প্যাটসের সাউন্ড ধারাবাহিকভাবে এক একটা করে দেখাই। এটা জাস্ট প্রজেক্ট রিভিউ, কারণ আপনাদেরকে যদি আমি সেভাবে বোঝাতে যাই যে একটা নাশিদ নতুন করে এডিটিং করব, তো সেই ক্ষেত্রে হবে কি ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং আপনাদের মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই ভিডিও স্কিপ করে চলে যাবেন। তো এখানেও বেশি কথা বলা হয়ে যাচ্ছে, তো বেশি কথা না বাড়িয়ে মেইন টপিকে যাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নাশিদটি। কলিজা দিয়ে তো এখানে একটু কমিয়ে দিই, হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন। কলিজা দিয়ে ভালোবাসিও নবীজি, কলিজা দিয়ে ভালোবাসি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফ্রিকোয়েন্সি অনেক কাটা হয়েছে, যে আমরা যে পফ উচ্চারণটা করি সেটা কিন্তু এখানে অনেকটাই কাট করা আছে। হ্যাঁ, তো এখন আপনাদেরকে দেখাই কিভাবে আসলে কাজটি করবেন আপনারাও। এবং আপনারা অটোটিউন দেখতে পাচ্ছেন এখানে 68+ আছে। তো এত অটোটিউনের পরও কিন্তু এটা কোনো রোবোটিক ভাইব আসছে না। তো এখানে আপনারা রিভার্বটা দেখছেন, এটা জাস্ট ডিফল্ট একটি রিভার্ব। এটা আপনারা আপনাদের মতো করবেন। এটা মাল্টি এফেক্টস, এটাও আপনাদের মতনই করবেন। লেভেলার থেকে এখানে 45 ডিবি এবং এখান থেকে 3 ডিবি করে দিয়েছি। এই লেভেল এগুলো আপনাদের নিজেদের মতো করবেন। মেইন যে কাজটি এখানে যার কারণে ভোকালটা তো স্মুথ হয়েছে সেটা হচ্ছে ইফেক্টস ইকুয়ালাইজার, বা যেটাকে আমরা সহজে প্যারামেট্রিক ইকিউ বলি, এটার জন্য। আর যে গ্রাফিক ইকিউটা দেখছেন এটার জন্য। তো এখানে গ্রাফিক ইকিউ 2বার করেছি, তো আপনাদের সুবিধার্থে আমি এটাকে উপরে নিয়ে আসি। তো এখানে আপনাদের সুবিধার্থে এটাকে আমি উপরে নিয়ে আসি। তো উপরে নিয়ে আসলাম, তো এটা দুটো ইকুর সাথে সাথে থাকলো। তো এখানে আপনারা এটার ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4 এটার কাজ কিভাবে করবেন আপনাদেরকে বলে রাখা ভালো যে এটা হচ্ছে লো, এই দুইটা হচ্ছে মিড এবং এটা হচ্ছে হাই। হাইটা যদি আমরা উপরে উঠাই দেই তো কি হবে, স্যাঁতসেঁতে ভাবটা বেড়ে যাবে, মানে যে এরকম একটাই এটা বেড়ে যাবে। আর লোটাকে যদি আমরা উপরে উঠাই দিই তাহলে ভোকালটা একটু পরিষ্কার হয়ে যাবে, সেই ক্ষেত্রে ওইটা বেড়ে যাবে। আর যদি আমরা এই লোটাকে নিচের দিকে নামাই, মানে এই ব্যান্ড 1কে নিচের দিকে নামাই, তাহলে হবে কি ভোকালটা তার উল্টো কাজ করবে আর কি। ব্যাপারটা আসলে আপনারা বুঝেছেন হয়তো। তো এরপরে আপনারা দেখতেছেন এখানে গ্রাফিক ইকিউ, এটা জাস্ট আমি কি করেছি, এখানে 8টা স্কেল আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এখানে 12টা স্কেল। হ্যাঁ, প্রত্যেকটার জন্য 2টা স্কেলের জন্য একটা করে নব দিয়েছে এরা। তো 8টা টোটালি নব আছে, 8টা। আর একটা যে বিডাব্লিউ একটু কমায় বাড়ায় রাখে আর কি এর ফ্রিকোয়েন্সিটা। তো আমি যে এইভাবে করছি আপনাদের যে সেম ভাবে করতে হবে এমন কিন্তু বিষয় না। আপনাদেরকে জাস্ট এই নবটা দিয়ে, এই নবটা যত উপর উঠবেন অত ক্লিন হবে। তো আমার এই ভোকালে প্রচুর বেস ছিল, তো সেটাকে রিমুভ করতে আমাকে অনেক উপরে উঠাতে হয়েছে। তো এখানে আমি অনেক উপরে রাখছি এটা। যদি এটা অফ করে দিই তাহলে দেখেন, দুইটাই অফ করে দিই। কলিজা দিয়ে ভালো যারা হেডফোন ইউজ করছেন তারাই পার্থক্যটা বুঝতে পারবেন। হ্যাঁ, তাছাড়া আপনারা পার্থক্যটা কিন্তু তেমন একটা বুঝতে পারবেন না। এখানে গ্রাফিক ইউটা যখন অন করি তখন দেখেন। কলিজা দিয়ে ভালোবাসি। তো এইটা দ্বারা হচ্ছে ভোকালটাকে চিকন করছি। আপনারা যদি অসুবিধা হয় তাহলে স্ক্রিনশট করে রাখবেন আর এরকমভাবে কাজ করবেন। আমি বলছি না যে আপনারা প্রিসেট নির্ভর কাজ করবেন, মানে আমি যত দিয়েছি এত দিতে হবে এরকমটা না। আপনাকে অবশ্যই আপনার নিজের মতো করে দিতে হবে। সবসময় আমি যেটা বলছি, এই নবটা আর এই যে এই নবটা মেইন, এই দুইটা দিয়ে এটা আপনি কখনোই নিচের দিকে দেবেন না। নিচের দিকে দিলে হয় কি ভোকালটা আটকা আটকা হয়ে যায়।
আবার কোনো কোনো ভোকাল থেকে বেশি চিকন রেকর্ডের সময় থেকে, তো সেই ক্ষেত্রে আবার এটাকে নিচের দিকে দিতে হয়। এই নবটা আর এই যে এই নবটা দেখতে পাচ্ছেন, এটাকে যত নিচে আনবেন তত ভোকাল চিকন হবে, আর এটাকে যত উপরে দেবেন তত ভোকাল চিকন হবে। আবার এটাকে যখন নিচে আনবেন তত ভোকাল মোটা হবে, আবার এটাকে যত উপরে দেবেন ভোকাল অত মোটা হবে, বুঝছেন? তো এখানে দেখতে পাচ্ছেন এরকমটা করবেন আপনারা। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিভার্ব আর একবার করছি। তো এটা করছি হচ্ছে মূলত ভোকালটাকে পরিষ্কার করতে। তো এখানে আপনারা দেখতেছেন কম্প্রেসরটা এখানে আমি যা যা করছি আসলে, এখানে দেখতে পাচ্ছেন থ্রেশহোল্ড, এটাকে আমি করে দিয়েছি -5.6, রেশিওটা 1:1 এটাই থাকবে। অ্যাটাকটা দিচ্ছি 31.2 ms, এই যে অ্যাটাক। হোল্ড 0 ms থাক, রিলিজ 182.2 ms এটা দিয়েছি। আর লেভেলটা আমি করেছি, লেভেলটা হচ্ছে ভোকাল অনুযায়ী রাখবেন, সাউন্ড বেশি কম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমি কি কি করেছি। আসলে এত আহামরি কোনো ব্যাপার না, এত আহামরি রেটিংও না, এটা খুবই সহজ। আপনারা জাস্ট এটা বড় বড় স্টুডিওতে দেখবেন আপনারা পুরো ইকিউ যেখানে ইউজ করে ওইটাতেও করে কি, ওটাতেও করে কি, এই হাইটাকে উঠিয়ে দেয় এবং এই যে লোটাকে ডাবিয়ে দেয়। হ্যাঁ, আপনি আপনার প্রয়োজন মতো হাইকে উঠাবেন, লোকে ডাবাবেন, একেবারে বেশি উঠাবেন। এই ভোকালটা প্রচুর বেশ ছিল, তো এখানে আমি বেশি করেছি, বুঝছেন? তো এই বেশি করার কারণটা হচ্ছে এটা। আর যে ইকুয়ালাইজার, তো এটার কাজ আপনারা হয়তো বোঝেন। এই যে যেটা দেখছেন ব্যান্ডউইথের মানে হচ্ছে ভাঁজ করা, কতটুকু জায়গা। এটা যখন বাড়িয়ে দেবেন দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাতে কিন্তু সম্প্রসারিত, মানে কি বলে এটাকে, একটু উঁচু নিচে হচ্ছে আর কি, সম্প্রসারণী বলে এটাকে। তো উঁচু নিচে হচ্ছে, আর যখন এটাকে একটু কমিয়ে দেবেন অল্প জায়গার ভিতরে ইফেক্টটা পড়বে। আর এটার কাজ হচ্ছে এটাকে আগে পিছিয়ে নেওয়া, এই যে আগে পিছিয়ে নেওয়া। আর এটার কাজ হচ্ছে এটাকে থ্রেশহোল্ডটাকে উপরে বা নিচে নামানো। তো বুঝতে পারছেন, এভাবে করতে হবে। তো এটাকে উপরে কেন করতে হবে? উপরে করতে হবে এই কারণে নিজের ফ্রিকোয়েন্সিটা ধরতে পারেন, এই কারণে। এটাকে গানটা প্লে করে দেখবেন কোথায় ক্যাট বা কোনো শব্দ আছে কিনা, যেখানে শব্দ আসবে ওখানে আপনি এটাকে এরকম দাবিয়ে দেবেন। দেখেন, তো আমি বোঝার ক্ষেত্রে বলি। কলিজা দিয়ে ভালোবাসি। তো দেখতে পাচ্ছেন এখানে শব্দ আছে, তো এখানে আপনি ডাবায় দেবেন, বেশি ডাবানোর দরকার নেই, হালকা ডাবাবেন। এটা 0 করলেন কেন? কারণ হচ্ছে এখানে যখন ডাবাবেন যাতে এতটুকের ভিতরেই থাকে, আর যখন এটাকে বাড়াবেন দেখেন এটা কিন্তু ছড়াচ্ছে আরো সামনে এদিকে। তো এটাকে এই জন্য 0-র ভিতরে রাখবেন, আর এটাকে বেশি ডাবাবেন না, তাহলে আবার ব্লারি ভোকাল হয়ে যাবে। এতটুক থাক। এখন দেখেন কলিজা দিয়ে ভালোবাসি। স্মুথ একটি সাউন্ড। তো যে প্যাড প্রোগ্রেশন, এটা সম্পর্কে ধারাবাহিকভাবে ভিডিও আসবে আরো ইনশাল্লাহ। তো সকলে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। তো আজকের মতো এই পর্যন্তই ক্লাসটুকু। তা যারা মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনারাও পারবেন। তো এটা মূলত এত কিছু করার কোনো দরকার ছিল না। অনেকেই বলবে দরকার ছিল কি, এখানে অনেক কিছু এত কিছু করার দরকার একটাই, কারণ এই যে অটো টিউনটা দেখছেন এটা কিন্তু রোবটের মতো ভাইব দেয়। তো এটাকে আর কি রোবোটিক ভাইবটাকে রিমুভ করার জন্য আসলে এত কিছু। তো আরো নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আমি হাজির হব। আসসালামু আলাইকুম।